হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের প্রফেশনাল লোগো আপনি কীভাবে তৈরি করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিজাইন করবো, এই জন্য এই অপশনটিতে আসবো। এখান থেকে শেপ অপশনে ক্লিক করবো। শেপ অপশন থেকে আমাদের যে কোনো ধরনের শেপ প্রয়োজন হলে কিন্তু আমরা এখান থেকে শেপগুলো নিয়ে আমাদের ডিজাইনটি করতে পারবো। তো আজকে ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমাদের এরকম সার্কেল শেপ নিতে হবে। তারপর এখান থেকে আপনারা 7x7 গ্রিডটি নিয়ে নেবেন। অর্থাৎ আমি যে অপশনটিতে ক্লিক করে এই গ্রিডটি নিলাম, সেই অপশনটিতে ক্লিক করে আপনারা এখান থেকে এরকম 7x7 গ্রিডগুলো নিয়ে নেবেন। তো দেখেন নিচের দিকে কিন্তু আমি ম্যাগনেট অপশনটি ইনেবল করে রেখেছি। এই জন্য কিন্তু আমাদের শেপগুলো গ্রিড বরাবর বসে যাচ্ছে। অর্থাৎ আমি যেদিকেই টানছি সেদিকে কিন্তু আপনার গ্রিড বরাবর বসে যাচ্ছে। এখন আমাদের মাস্ক অপশনটিতে যেতে হবে। এখানে দেখেন মাস্ক অপশন দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন, জাস্ট একটু সময়ের প্রয়োজন। তো দেখেন এখানে মাস্ক অপশনে যে ডটগুলো আছে, প্রত্যেকটা ডটের মধ্যে আপনার দুটো করে এরকম স্টিক থাকবে। সেই স্টিকগুলো দিয়ে আপনার ডিজাইনটি করতে হবে। এখান থেকে আমি একটা এনজিও সংস্থার লোগো ডিজাইন দেখাবো, যে আপনি কী প্রসেসে এনজিও সংস্থাগুলোর লোগো ডিজাইন করবেন। এই জন্য এখানে একটা হাতের মতো ডিজাইন দিব। তো হাতের মতো ডিজাইনটা এরকমভাবে আপনার তৈরি করতে হবে। সুন্দরভাবে একটা হাতের ডিজাইন করার পর জাস্ট এটাকে আমরা কপি করে নিব। একটা তৈরি করলে আপনার দুইটা তৈরি করা হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কোন প্রসেসে তৈরি করবেন। তো দেখেন এই ডটগুলো দিয়ে এবং স্টিকগুলো দিয়েই কিন্তু আমাদের হাতের ডিজাইনটা করতে হচ্ছে। তো দেখেন ডিজাইনটা কিন্তু প্রায় শেষের দিকে। এরকমভাবে একটা সুন্দর ডিজাইন করার পর এটার সাথে একটা শেপ দিয়ে মার্চ করে নিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে মার্চ করবেন। এটার সাথে একটা শেপ মার্চ করার কারণ এটা যখন আমরা কপি করব তখন কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এটা এরকমভাবে মার্চ করে নিতে হবে। আর কপি করার পর আমরা এটাকে মিরর দিয়ে উল্টো করতে পারবো না। এই জন্য এটার সাথে যখন দেখেন এটা কিন্তু রেড হয়ে আছে, লাল কালারের পুরো শেপটাই দেখা যাচ্ছে। যখন আপনি মার্চ করবেন তখন দেখুন শুধু হাতের যে অংশটুকু আছে সেইটুকু হয়ে যাবে। এখন এটার কালার চেঞ্জ করতে হবে। এই জন্য কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। এই কালারগুলো কিন্তু এখানে থাকবে না, এখানে কালার তৈরি করতে হবে। আর এই কালারগুলো কীভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ প্রসেসে ভিডিওতে দেখিয়ে দিব, কারণ কয়েকবার কালার তৈরি করতে হবে ভিউয়ার্স। তো আপনারা এখন দেখেন যে এই কালারগুলো আপনার কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি দেখাবো যে এই কালারগুলো আপনি কীভাবে তৈরি করবেন। তো কালার দেওয়া শেষ হলে এটাকে কপি করে নেবেন। কপি করার পর এটাকে ক্রপ অপশন থেকে মিরর অপশনে ক্লিক করে এটাকে উল্টো করে নেবেন। এখন এটার কালারও আপনার চেঞ্জ করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা প্রফেশনাল মনে হবে না। তো এখান থেকে দেখেন এই যে এরকম যে কোনো একটা কালারে চাপ দিবেন, মানে যে কোনো একটা কালারে চাপ দেওয়ার পর আপনার কালার তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই ডটগুলো টান দিয়ে কিন্তু আপনার কালার অ্যাডজাস্ট করতে পারবেন, কিংবা আপনার নিচে দেখেন কালারের দুইটা বার আছে, সেই বারগুলোতে চাপ দিয়ে কালার অপশনে চাপ দিলে কিন্তু আপনার কালারটা আপনি চেঞ্জও করতে পারবেন। আমি দেখাবো কয়েকবার কালার চেঞ্জ করতে হবে বিয়ার। এখন এই দুইটা হাতকে সুন্দরভাবে সুন্দর একটা স্কেলে বসিয়ে দিতে হবে, যাতে উপর নিচ না হয়ে যায়। ঠিক আছে, একটা স্কেল বরাবর বসিয়ে দিবেন, তাহলে এটা সুন্দর দেখা যাবে। মাঝখানে যাতে হালকা একটু স্পেস থাকে, বা দুইটা যাতে একবারে লাগানো না থাকে, হালকা একটু স্পেস হলেই হবে। এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এই দুইটা হাতকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যেতে পারে। তো এরকমভাবে মার্জ অপশনে ক্লিক করবেন। এখানে দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর নিচে মার্জ অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখেন এটা কিন্তু এখন একটা পিকচার হয়ে গেছে। এখন সুন্দরভাবে এটাকে ভালোভাবে এখানে রেখে দিবেন। এখন হাতের ভিতরের দুইটা আমি লেয়ার তৈরি করেছিলাম, অর্থাৎ দুইটা ডিজাইন তৈরি করেছিলাম। সেই দুইটা ডিজাইন তৈরি করার জন্য আপনার একটা ডিজাইন তৈরি করে আরেকটি জাস্ট একই প্রসেসে বিয়ার্স আপনার কপি করে নিতে হবে। অর্থাৎ আমরা যে একটা হাত তৈরি করছিলাম সেরকমভাবে একটা ডিজাইন তৈরি করব, তারপর সেটা থেকে আমরা কপি করে নিব। তো এখন আবারও মাস্ক অপশনে চলে যেতে হবে ভিউয়ার্স। আমি কিন্তু ডিজাইনটা প্রথমে তৈরি করলাম মাস্ক অপশন দিয়েই, এখনও কিন্তু আমার এই ডিজাইনটা মাস্ক অপশন দিয়ে তৈরি করতে হবে। মাস্ক অপশন কিন্তু ভিউয়ার্স অনেক মজার একটি অপশন। এই অপশন দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের লোগো খুব সহজেই তৈরি করতে পারবেন, জাস্ট একটু সময়ের প্রয়োজন। অর্থাৎ যেহেতু মোবাইল ভার্সনে আমরা এডিটিং করতেছি সেজন্য একটু সময়ের প্রয়োজন। কম্পিউটার ভার্সনে করলে এতটা সময় লাগতো না, এবং অনেক ফিচার আমরা পেয়ে যেতাম। তো মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়, জাস্ট আপনার একটু ক্রিয়েটিভিটি লাগবে এবং একটু আপনার পরিশ্রম বেশি করতে হবে। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ডটের মধ্যে যে আপনার দুইটা করে স্টিক আছে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই আপনি এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখেন স্টিকগুলোর মাথায় আপনি ধরে যদি টান দেন তাহলে কিন্তু এটা ছোটো বড়ো হয়ে যায় ভিতরে শেপগুলো। তো এখন দেখেন শেপটা হয়ে গেছে। এটাকে আপনার একই প্রসেসে ভিউয়ার আপনার এটার সাথে একটা পিকচার মার্চ করে প্রথমে এই শেপটাকে এরকম শেপের আকৃতি ধারণ করাতে হবে, কারণ এটা আমরা চারকোণাকারে শেপ নিয়েছিলাম। আমি দেখাচ্ছি লেয়ারে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে এটার কোনো শেপ না, এটা চারকোণাকারের একটা শেপ। এই জন্য এটার সাথে যে কোনো একটা শেপ মার্চ করে একটা পিকচার বানাবেন, তাহলে এই ধরনের শেপ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু চারকোণাকারে শেপ রয়েছে। এই শেপটাকে যেই শেপ আপনি তৈরি করছেন ওরকম শেপ বানানোর জন্য কিন্তু মার্চ করে নিলাম।
এখন কিন্তু এটা পূর্ণাঙ্গ শেপ হয়ে গেছে। এখন এটাকে কপি করে এই মিরর অপশন থেকে আপনি উল্টো করে নেবেন। তো উল্টো করে জাস্ট হচ্ছে অপর পাশে বসিয়ে দিতে হবে। একই প্রসেস বিয়ার আপনার একটা শেপ তৈরি করলে ২ টা কাজ আপনার কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। এখন এগুলো কালার চেঞ্জ করতে হবে। কালার তৈরি করার যে ফুল প্রসেসিং সেটা হচ্ছে আমি দ্বিতীয় শেপে দেখিয়ে দিচ্ছি। এই শেপে জাস্ট হচ্ছে আমি একটা কালার ইউজ করে তারপর দ্বিতীয় শেপে যে কালারটা দিব সেটা হচ্ছে ইউনিক কালার। সেই কালারটা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার এরকম আসবে। তো এখান থেকে কালার অপশনে চাপ দিবেন। কালার অপশনে চাপ দেওয়ার পর আপনার যেই কালারটি পছন্দ হবে সেই কালারটি এরকমভাবে সিলেক্ট করবেন। এখন দ্বিতীয়বারে ক্লিক করার পর আবারও কালার অপশনে চাপ দিবেন। এইখান থেকে দ্বিতীয় নাম্বার যে কালারটি আছে সেটা সিলেক্ট করবেন। তো দেখেন দুইটা কিন্তু ২ রকমের কালার হয়ে গেল। এরকমভাবে আপনার কালার তৈরি করতে হবে ভিউয়ার। আর কালারের যে প্যাটার্নগুলো আছে সেটা কিন্তু আপনার ভালোভাবে শিখতে হবে। দেখেন এখানে যে কালারগুলো ইউজ করতেছি সেগুলো কিন্তু আপনার অ্যাডজাস্টিং হয়ে যাচ্ছে, অর্থাৎ লোগোর সাথে অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে। আপনি যদি উল্টাপাল্টা কালার ইউজ করেন তাহলে কিন্তু লোগোটা প্রফেশনাল হবে না। এজন্য হচ্ছে আপনার কালার নিয়েও কিন্তু স্টাডি করতে হবে, অর্থাৎ আপনার রিসার্চ করতে হবে যে কোন কালার কোথায় ব্যবহার করলে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে, এরকম কিন্তু আপনার শিখতে হবে। অর্থাৎ আপনার রিসার্চ করে দেখতে হবে যে কোন লোগোতে কোন ধরনের কালার ইউজ করলে লোগোটার প্রিমিয়াম ক্যাটাগরির মনে হবে। এখন হচ্ছে মাঝখানের একটা শেপ আমি তৈরি করেছিলাম, সেই শেপটা আপনার এই ধরনের শেপের সাথে কাটিং করার জন্য এরকম সাদা একটা শেপ নিয়ে নেবেন। সাদা শেপটি নেওয়ার পর আমাদের যে দুটো লেয়ার আছে সেই দুটো লেয়ারকে আমরা মার্কস করে একটা পিকচার বানাবো। এই দুটো লেয়ার কিন্তু থাকবে, এটাকে জাস্ট আমরা কপি করে নিব। প্রথমে আমরা মার্কস করে নিব, তারপর হচ্ছে এটাকে কপি করে নিব। তো এটাকে জাস্ট কপি করে নিব। এরকমভাবে কপি করার পর এটার কালার দিব হচ্ছে আমরা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে শেপটা তৈরি করব কালার ইরেজ করার পর। তো দেখেন এই যে আমরা যে শেপটা তৈরি করছি বা নিছি সেটা হচ্ছে আপনার যে রাউন্ড আছে সেই রাউন্ড অনুযায়ী ক্রপ হবে মাঝখানের অংশটুকু। দেখেন এটাতে একটা স্ট্রোক দিতে হবে, স্ট্রোকের কালারও আপনার ব্ল্যাক কালারের দিতে হবে, কারণ হচ্ছে আমরা একটা স্পেস বের করব, এই জন্য স্ট্রোক দিব। আমরা যতটুকু স্ট্রোক দিব ততটুকু কিন্তু আমাদের স্পেস বের হবে। এখান থেকে আমি কিন্তু বলছি যে ব্ল্যাক কালারের স্ট্রোক দিতে হবে। ব্ল্যাক কালারের স্ট্রোক দেওয়ার পর এইটা শেপের সাথে আরেকটা শেপ মার্চ করে নিতে হবে, কিংবা হচ্ছে আপনি এই দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানানোর পর ইরেজ কালার করে নেবেন, তাহলেও হবে, সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি এখন। তো এখন যদি আপনি ইরেজ কালার করেন, এটা ইনেবল করার পর দেখেন সাদা কালার ইরেজ হয়ে গেছে। তো সাদা কালার ইরেজ করা যাবে না, আমাদের কালো কালারটুকু ইরেজ করতে হবে। এই জন্য কিন্তু আমি পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে ইরেজ কালার করে নিলাম। এখন হচ্ছে নিচের যে বাড়তি অংশটুকু আছে সেটুকু আমরা এরকমভাবে ইরেজার অপশন দিয়ে এরকমভাবে মুছে দিব। ঠিক আছে ভিউয়ার্স, ইরেজার অপশন দিয়ে কিন্তু আপনার নিচের অংশটুকু মুছে দিবেন, উপরের সাদা অংশটুকুতে আপনারা টাচ করবেন না। কালো অংশ আমাদের সমস্যা নেই, কালো অংশ আমরা তো ইরেজ করে নিয়েছি, কালো অংশের যতটুকু কেটে যাক আমাদের কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে এটা কালার ইরেজ করা শেষ হলে রাইট দিয়ে দিবেন। তো দেখেন উপরে কিন্তু বাড়তি অনেকগুলো অংশ আছে। এখন হচ্ছে এটাকে কাটার জন্য হচ্ছে আপনার আবার মাস্ক অপশনে যেতে হবে, অর্থাৎ আমি যে একটা কাটিং তৈরি করছিলাম ইন্ট্রোতে, যদি আপনি লোগোটা দেখে থাকেন বা থাম্বনেইলে তাহলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম ক্যাটাগরি একটা লোগো। এখন এরকমভাবে শেপটা নেওয়ার পর আপনি চাইলে এই অপশনটি ইনেবলও করতে পারেন, ইনেবল না করেও যদি করতে পারেন তাহলে করে নেবেন। ইনেবল করলে কি আপনার শেপটা সোজাসুজিভাবে আপনি ক্রপ করতে পারবেন। তো দেখেন এখানকার বেশিরভাগ অংশই কিন্তু আমি মাস্ক অপশন দিয়ে করেছি। মাস্ক অপশন দিয়ে কিন্তু অনেক মজার মজার ডিজাইন তৈরি করা যায়। এখন দেখেন বাড়তি বাহিরের অংশটুকু আছে সেইটুকুকে আমাদের ইরেজ করতে হবে। এই জন্য হচ্ছে আমি দুইটা শেপ নিলাম, এখন হচ্ছে এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সাদা কালারটুকু ইরেজার দিয়ে হোক বা ক্রপ অপশন থেকে হোক, আপনি যে কোনোভাবেই হোক এটা আপনি কেটে নিতে পারবেন। আমি ইরেজার অপশন দিয়ে এটাকে মুছে নিচ্ছি সুন্দরভাবে। তো এটা কিন্তু বাড়তি অংশ, এইটুকু কিন্তু মুছে নিচ্ছি। মাঝখানের অংশটুকু নয় কিন্তু ফিয়ার্স, মাঝখানের অংশটুকু তৈরি করার জন্যই কিন্তু আমরা এতগুলো প্রসেস করলাম। তো এখন এটারও কিন্তু সুন্দর একটা কালার দিয়ে দিতে হবে ম্যাচিং করে। তো ম্যাচিং করে কীভাবে কালার দিবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তার আগে হচ্ছে এটার সাথে আবার মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ হচ্ছে কালার যখন দিবেন তখন কিন্তু এটা বড় শেপের কালার আকার ধারণ করবে। এই জন্য হচ্ছে এই শেপটার কালার যাতে অ্যাকুরেট কালার থাকে এই জন্য কিন্তু আমি ছোটো শেপ বানিয়ে নিলাম, অর্থাৎ এটার যে সাইজ আছে সেই সাইজটা বানিয়ে নিলাম। তো এইখান থেকে অ্যাডজাস্ট করে সুন্দর একটা কালার আপনি ম্যাচিং করে দিয়ে দিবেন যাতে এই লোগোর সাথে ম্যাচিং হয়ে যায়। এখন হচ্ছে আরও শেপ অ্যাড করতে হবে। এই রাউন্ড শেপ কিন্তু সার্কেল শেপ কিন্তু আপনি এখান থেকেই এমনিতেই মানে তৈরি করতে হবে না, এমনিতেই পাবেন। তো এরকমভাবে একটা রাউন্ড শেপ নেওয়ার পর, সার্কেল শেপ নেওয়ার পর এটাকে সুন্দরভাবে 3টা কপি করতে হবে। তো আমি 3টা কপি করে 3 জায়গায় বসিয়ে দিব। এটাকে আমি হাত দিয়ে ধরতে পারবো না কারণ অনেক ছোটো একটি শেপ। এজন্য হচ্ছে আমি পজিশন অপশন থেকে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে বসিয়ে নিব। এটাকে বসিয়ে নেওয়ার পর এটাকে অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে এটাকে কপি করে নিব, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা সাইজ পেয়ে যাবো। তো দেখেন এটাকে কপি করলে অ্যাকুরেট সাইজ আমরা পাবো, অর্থাৎ 3টা যে আমরা এই বৃত্ত নিব 3টা বৃত্তের সাইজ কিন্তু একরকম থাকবে। আর যদি আমরা আলাদা আলাদাভাবে নিই তাহলে কিন্তু এক সাইজ দিতে পারবো না আমরা, এই জন্য কিন্তু আমরা কপি করে নিলাম। তো 3টা ডিজাইনের 3টা কালার দিতে হবে, অর্থাৎ আমরা যে কালারগুলো ইউজ করছি শেপগুলোতে সেই কালারের সাথে ম্যাচিং করে এটারও কিন্তু সুন্দর সুন্দর কালার দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি রাইট সাইডে যে শেপটি ব্যবহার করছি সেই শেপের সাথে ম্যাচিং করে কালারটা কিন্তু দিব। এখান থেকে আমরা যে কালারগুলো তৈরি করছি সেই কালারগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ এখানে কালার তৈরি করে রয়েছে। যেহেতু আমরা পূর্বে তৈরি করে রেখেছি সেই কালারগুলো এখানে থাকবেই কয়েকটা কালার।
তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার যে আমরা কালার দিছি, অর্থাৎ এটার নিচের যে শেপের কালার দিছি সেই শেপের সাথে ম্যাচিং করে এটারও সুন্দর একটা কালার আমরা কিন্তু দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আপনার এনজিও সংস্থাটির নাম লিখতে হবে এবং এটার 3D ডিজাইন দিতে হবে। তো আপনার লোগো ডিজাইন করা শেষ হলে এটাকে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ যে কোনো সময় নাড়াচাড়া লেগে কিন্তু লোগোটা নষ্ট হয়ে যেতে পারতো। এখন হচ্ছে টেক্সট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার সংস্থার নামটা লিখতে হবে। আমি এখানে জাস্ট হচ্ছে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। এখানে আপনারা এনজিও সংস্থার বা সংস্থা যে কোনো সংস্থান আপনার নাম লিখে দিতে পারেন। তো এটার একটা সুন্দর ফন্ট দিয়ে দিতে হবে। তো ফন্ট দেওয়ার জন্য আপনারা হচ্ছে ফন্টে যাবেন, এখান থেকে এই যে দেখেন ফ্রি ফন্ট ব্লগার সেন্স, এটা যদি আপনারা পিক্সেল ল্যাব ইনস্টল করেন তাহলে এটা ফ্রিতেই পেয়ে যাবেন, এটা আপনার ইনস্টল করার দরকার নেই। এই লেখাটিকে হালকা একটু মোটা করার জন্য আপনার স্ট্রোক অপশনটি এনেবল করবেন, এখান থেকে স্ট্রোকের কালার হোয়াইট দিয়ে দিবেন, তাহলে আপনার লেখাটি একটু মোটা হয়ে যাবে। দেখেন আপনার ফন্টটি কিন্তু একটু মোটা হয়ে গেছে। এখন এটাকে সোজা করতে হবে এরকমভাবে। তো এখন এটাকে ক্রপ অর্থাৎ বাঁকাতে হবে, লোগো যেরকম ডিজাইন আছে সেরকমভাবে এটার বাঁকাতে হবে, এই জন্য কার্ভ অপশনটি ইনেবল করবেন। তো এরকমভাবে কার্ভ অপশনে যাওয়ার পরে এই যে দেখেন এটা এরকমভাবে বাড়িয়ে দিলে কিন্তু এটা এরকমভাবে কার্ভ হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। তো এটার অ্যাকুরেট সাইজ দিয়ে দিবেন, অর্থাৎ আপনার লোগোটা যে তৈরি করছেন সেরকম যাতে বাঁকা হয় এই জন্য হচ্ছে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর মাঝখানে আপনার সংস্থার যে স্থাপনা আছে, অর্থাৎ কত সালে এটা স্থাপনা করছেন বা আপনার ঠিকানা লিখে দিতে পারেন এখানে। যেহেতু আমরা লেখাগুলো স্ট্রোক দিয়ে মোটা করেছি এই জন্য হচ্ছে আমরা লেখাগুলোর কালার যদি চেঞ্জ করি তাহলে কিন্তু স্ট্রোকের কালার চেঞ্জ হবে না। এই জন্য এরকম একটা শেপ নেওয়ার পর আপনি দুইটা লেখাতেই এরকমভাবে মার্চ করে নেবেন, অর্থাৎ হচ্ছে দুইটা শেপ নেবেন, দুইটা লেয়ারের সাথে মার্চ করে নেবেন, দুইটা লেখার সাথে। আমি কিন্তু তাই করতেছি, কারণ হচ্ছে যে আপনি যেহেতু স্ট্রোক দিয়েছেন আমি কিন্তু বলে নিলাম, স্ট্রোক দেওয়ার পর যদি আপনি কালার চেঞ্জ করেন কালার চেঞ্জ হবে ফন্টের, কিন্তু স্ট্রোকের কালারটা চেঞ্জ হবে না। এই জন্য হচ্ছে আপনার এই প্রসেসটি করতে হবে। এখন কিন্তু আপনার এই পুরো সম্পূর্ণ লেয়ারটির কালারই চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু এখন আর কোনো স্ট্রোক নাই, এটা হচ্ছে সরাসরি পিএনজি পিকচার হয়ে গেছে। এখন এটা কালার চেঞ্জ করার জন্য ভিউয়ার্স আপনার কালার অপশনে চলে যেতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর এখানে গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। তো আমি এই কালারটি দিয়ে দিলাম। এই কালার থেকে আপনি অ্যাডজাস্টও করতে পারেন বা কালার অ্যাডও করতে পারেন। তো দেখেন যে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করে, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি কালারটা তৈরি করে নিলাম। এভাবেই কালার তৈরি করতে হয় ভিউয়ার। কালার তৈরি করে নিয়ে যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি কালার তৈরি করা শিখতে পারেন। আর আমি যে ডিজাইনগুলো দেখাই সেগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এগুলো আপনি ফ্রিতে কোথাও পাবেন না, মোবাইল ভার্সন দিয়ে আপাতত পাবেন না। তো আপনি যদি ফ্রিতেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন হচ্ছে ইউটিউব যে লিখছি, অর্থাৎ এটারও সুন্দর একটা কালার দিয়ে দিতে হবে। এই কালারটি আমি ভিতরে যে কালারটি ইউজ করছি সেটার অনুযায়ী দিয়ে দিলাম। এখন এই লোগোটিকে 3D ডিজাইন দেওয়ার জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমরা একবারেই 3D ডিজাইন দিতে পারবো, যেহেতু একটা লেয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ইমবোস অপশনে যাবেন, ইমবোস অপশনটি ইনেবল করার পর আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে, তারপর হচ্ছে এটাকে ছোটো বড়ো করলেই একটা সময় আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। আর ইমবোস অপশন ইনেবল করার কারণ হচ্ছে যে আপনার কালারটা যাতে গ্লোসি কালার আসে। তো দেখেন কালারের মধ্যে কিন্তু গ্লোসি একটা ভাব এসে গেছে। তো এরকমভাবে আপনি অপশনগুলো ইনেবল করে নেবেন। তারপর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শেড অপশনটি ইনেবল করবেন, এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফ্রম গ্যালারি, অর্থাৎ আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে স্কোয়ার অনুযায়ী ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পর তো দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডিজাইন। এখন এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।